বাংলাদেশ24.com আপনাদের স্বাগতম দর্শক। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী গুলিস্তান এরিয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে কেনাকাটায় রাস্তার ফুটপাতে মানুষের ভিড়, কেনাকাটা করছে নিজেদের স্বজনদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত ঢাকা শহরে মানুষ, ভিড় রয়েছে গুলিস্তানে জুড়ে। একটু আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম, একটু জানতে যাচ্ছি যে হকাররা নাকি খারাপ ব্যবহার করে কেনাকাটার সময়, সেই বিষয়ে যদি একটু বলতেন। তারা কেমন ব্যবহার করতেছে, কি বিষয়? মানে আমি একটা বলতেছি যে জুতা যদি পায়ে যদি না আসে সেটা আমরা কিভাবে নিব? উনি বলে যে যেটা নিবেন চয়েস করে একটা নিবেন, বারবার জুতা নিবেন না। তারা কেমন আচরণ করে? খারাপ ব্যবহারই আছে। একটু আমরা জানতে চাচ্ছি আপনারা কেন খারাপ আচরণ করছেন সেই বিষয়ে যদি বলতেন, একটু বলতেন কেন খারাপ আচরণ করছেন। ওনারা বললো যে খারাপ আচরণ করছে। খারাপ আচরণের কিছুই নাই ভাই, একটু দাম আছে এক দাবি বেশি হয়, এখানে কোনো খারাপ আচরণের কিছুই নেই। ওনাদের সাইজ নিয়ে নাকি একটু ঝামেলা, সেটা না থাকলে করতে দিন, এটাই তো সবার। এখন তো কার সাইজ হয়ে গেছে না, আমার কাছে একটা আছে আর একটা নাই, এরকম শেষ সময় এরা সাইজ নেই, যে যেটা পার লাগে নিতে হবে, ভালো লাগলে নিবো না ফিরে দেবো আমার কাছে। দর্শক, আমরা মুহূর্তে শুনতে পেয়েছিলাম অনেক ক্রেতারা শুনতে পেলাম যে কেনার সময় নাকি একটু খারাপ আচরণ করে থাকে। আরও কিছু ক্রেতার থেকে আমরা জানার চেষ্টা করব আসলে তারা আসলে কি খারাপ আচরণ করে, সেই বিষয়ে জানার চেষ্টা করব। আঙ্কেল, একটু আপনার সাথে কথা বলবো। কেনাকাটা করতে এসে কেমন লাগতেছে ঈদের? ভালো লাগতেছে। আরেকটা বিষয় জানতে যাচ্ছি যে আমরা প্রতিটি মুহূর্ত শুনতে পাচ্ছি হকাররা নাকি খারাপ আচরণ করে ক্রেতার সাথে। আমগুলোকে তম্বির করে রেখা, হয়তোবা যার লাগে করছে হয়তোবা বলতে পারে, আমগুলোই করেন। গুলিস্তানের হকাররা কেমন আচরণ করে? আপনারা ফুটপাতে কেন কিনতে আসছেন? অনেক তো ব্র্যান্ডের রয়েছে, কেন এখানে কিনতে এসেছেন সে বিষয়ে যদি একটু বলতেন। দেন এইখানে মনে করেন যে আমাকে যতটুকু মানে আয় আসে, আমরা তো সমর্থ আছে ওইভাবেই আমরা কিনতে হয়। আমরা তার ব্র্যান্ডেডটা যেতে পারি না, ব্র্যান্ডেডটা তো বেশি, এখানে একটু কম পাই, এই কারণে এখানে আসি। কার জন্য কিনতে এসেছিলেন? এই যে ছেলে মেয়েদের জন্য আসছি, বাচ্চাদের জন্য আসছি। আপনার কোলে উনি কে? এটা আমার নাতি। আপনার জন্য কিছু কিনেছেন? আমাদের কিনি নাই, কিনবো। দর্শক, আমরা শুনতে পেয়েছি
কেউ বলছে আচরণ ভালো করছে, কেউ বলছে আচরণ খারাপ। আমরা আপনাদের আরো ঘুরে দেখাচ্ছি যে গুলিস্তানের হকারদের পরিদর্শন করে দেখাচ্ছি। একদমের মার্কেট, একদমের মার্কেট। আমরা কত করে বলছেন? 200 টাকা। আচ্ছা, এগুলো এত কম দাম কেন? এক লেনের মাল তো, এক লেনে আমার বেচি, এবার সবাই কিনে 200 টাকা করে, এগুলো 200 টাকা বেচি। মন্ডা বাজারও 200 বেচি, সিজন বাজারও 200 বেচি। আরেকটা বিষয় আমরা একটু জানতে চাবো যে আপনাদের মুখে আমরা শুনতে পাই নাকি খারাপ আচরণ করেন ক্রেতার সাথে, সেই বিষয়ে যদি একটু বলতেন। না না, খারাপ আচরণ করলে ব্যবসা করা যাবো? এগুলো ব্যবসা আমার ভালো মতো বোঝাতে হবে, বলতে হবে, ভালো লাগলে নিবে, একদমের মার্কেট, পছন্দ হলে নিবে, না হলে ওকে। গত কয়েকদিন আগে আপনারা তো হয়তো শুনতে পেয়েছেন যে মিরপুরে কিছু হকাররা ক্রেতাকে মারধর করেছে। আপনারা এটা কেমন চোখে দেখছেন? এটা মনে হয় যে অনেক কাস্টমার আছে, ওরাও ব্যবহার খারাপ করে, তখন কিছু হয় আর কি। এছাড়া দোকানদারা কোনো সময় কাস্টমার খারাপ ব্যবহার করে না, ঠিক আছে? কারণ অনেক কাস্টমার আছে, ওরা ভালো না। আর এছাড়া মনে হয় যে 500 টাকা মারা করবো, 100 টাকা ব্যবহার খারাপ করবো, আর এছাড়া মারধর করবো। এই সবাই না, অনেক কাস্টমারগুলো আছে এরকম। আপনাদের বিক্রি কেমন হয়েছে এবার রোজায়? আল্লাহ যা দিচ্ছে আর কি, কিছু হবে না, আল্লাহ যা দেয় শুক্রিয়া। বিগত বছর থেকে কেমন হয়েছে সেই বিষয়ে একটু জানবেন। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা এক রেটেই কম দামে সবকিছু বেচা কেনা করতে আপনারা দেখতে পাচ্ছেন। ঈদের কেনাকাটা নিয়ে গুলিস্তান জুড়েই ভিড় আমরা দর্শক দেখতে পাচ্ছি। আছে, হিল আছে। আপনি কি কেনাকাটার জন্য এসেছেন? কার জন্য কেনাকাটা করতে আসছেন? এইখানে এসে আমরা একটা বিষয়ে লক্ষ্য করতে পারি যে হকার্সরা নাকি খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, সেই বিষয়ে যদি একটু বলতেন। আমি মাত্র আসলাম তো, আমার সাথে এখনো এরকম হয় নাই। আমি এখন ফার্স্টে এখানে দেখলাম। কেনাকাটার জন্য এখানেই কেন এসেছেন? অন্যান্য শপিং মলে তো যেতে পারতেন। ওই মলে অনেক সময় দাম বেশি চায়, আর মানে যে দাম হওয়ার কথা এর চেয়ে বেশি দাবি করে তারা। আর এখানে অনেক দোকান পাওয়া যায়, দেখে শুনে কেনা যায়। ধন্যবাদ। দর্শক, আপনাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার বিভিন্ন মানুষ এসে কেনাকাটা করছে, কম দামে পাওয়া যাচ্ছে গুলিস্তানের হকার মার্কেটগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন। একটু জানতে যাচ্ছি কার জন্য কিনতে এসেছেন? এখানে কিনতে এসে কেমন লাগতেছে? অন্য অন্য শপিং মল থাকতে এখানেই কেন কিনতে আসছেন? এখানে ভালো লাগে। উনি কে? আচ্ছা, আপনার ছেলে মেয়ে? হ্যাঁ, আছে একটা ছেলে। তার জন্য কি শপিং করেছেন? তার হয়ে গেছে।
আচ্ছা, আমরা শুনতে পাই অনেক ক্ষেত্রে নাকি হকার্সরা নাকি খারাপ আচরণ করে, সে বিষয়ে যদি একটু বলতেন। ভালোই আচরণ দিচ্ছে আরো জন্য যত লোক আসছে কয়েকদিন আগে মিরপুরে একটা ঘটনা ঘটেছিল, মারধর করেছিল হকাররা। ওটা বলতে পারবো একটু একটু জানতে যাচ্ছি যে আপনি বললেন যে হকাররা ডিস্টার্ব করে, সেই বিষয়ে একটু বলতেন। তারা এক সময় অনেক খারাপ ছিল, তো এখন আস্তে আস্তে দেখতেছি আরো আগের মতন নীতি করতেছে, মানে মানুষ হয়রানি করে নিলে মানে দাম করে নিতে হবে এরকম কিছু করতেছে। আচ্ছা, আপনার সাথে এরকম ঘটেছে? আমার সাথে না, কিছুদিন আগে 2-3 দিন আগে আমি দেখছি, তারপর আমি আগাইছি, আগানোর পরে ওরা সবাই এক হচ্ছে এরকম কিছু আর কি। তো পাবলিক কিছু বলে না, এটা নিয়ে রুখে দাঁড়াতে হবে, এটাই আর কি। দর্শক, আমরা যে বিষয়টা শুনতে পেলাম, এক ক্রেতা যে বিষয়টা আমাদেরকে জানালো, অনেকে হকার্স নাকি খারাপ আচরণ করে, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, ক্রেতাকে মারার জন্য তারা চলে আসে দলবদ্ধ হয়ে, সেই বিষয়ে আমাদেরকে জানালো। আমরা আপনাদেরকে দর্শক ঘুরে দেখাচ্ছি গুলিস্তানের হকার মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা নিয়ে সকলে খুশিতে কেনাকাটা করছে, আমরা যে দেখতে পাচ্ছি। একটু একটু আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম যে ঈদের কেনাকাটা করার জন্য এসেছেন, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে কাকে কাকে নিয়ে আসছেন সাথে? মাইয়া আছে, মাইয়ার বাবা আছে, আমি আছি। এইখানকার দাম কেমন? দাম তো মোটামুটি ভালোই আছে। বিভিন্ন শপিং মল ছেড়ে আপনারা এখানে কেন কিনতে আসছেন, সেই বিষয়ে যদি বলতেন। এখানে কেনাকাটাও ভালো, আবার জিনিসও ভালো হয়ে যাবে, খুব ভালো, দেখতেও সুন্দর। ঈদ এবার কোথায় করবেন? এবার ঢাকাই করবো। একটু আপনার সাথে কথা বলবো। একটু বলবেন যে আপনার জন্য কি কিনেছেন, সেই বিষয়ে। কিছু কিনে নেই, কেনাকাটা করিনি। আর আমরা আরেকটা বিষয়ে শুনতে পাই যে হকার্সরা নাকি খারাপ আচরণ করে কেনাকাটার সময়, তারা আছে অনেকে আপনার খারাপ ব্যবহার করে, আবার অনেকে আছে ভালো ব্যবহার করে। অনেক লোকই আছে মানে দেখতেও দেয় না, তো বলাইতেও দেয় না, এত দাম অত দাম, এটা বললে তারাই দেয়, দোকানের সামনে দাঁড়াই দেয়, একটা জিনিস দেখতে বললে দেখতে দেয় না। তাহলে আপনাদের এই বিষয় নিয়ে কি করা উচিত একটু জানাবেন, যদি বলতেন। যদি হকাররা এরকম ব্যবহার করে, ভালো ব্যবহার করলে আর কি ভালো, খারাপ ব্যবহার করে। একটু জানতে চাচ্ছি যে কেনাকাটার জন্য এসেছেন, কেমন লাগতেছে এখানে যে কেনাকাটা করতে এসেছেন? শোরুমে তো মনে করেন যে অল্প বেশি বিভিন্ন ডিজাইন পাওয়া যায়। এখানে তো ঘুরে ঘুরে দেখা যায় যে অনেক ধরনের ডিজাইন আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, আসলে বাচ্চাদের জন্য, বড়দের জন্য, খাবার মোটামুটি বেশ খারাপ না, ভালোই এইখানে। কিছু কিছু পণ্য আছে মানসম্পন্ন, তো আসলে দেখে নিতে পারলে ভালো। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে শপিং মলগুলো তো রয়েছে, কিন্তু হকার্সের এখানেই কেন আপনারা
পছন্দ? না আসলে শপিং মলের বিষয়টা হয়েছে আপনার এটাই যে শপিং মলে আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে আপনার শপিং মলে যা কেনাকাটা করা ঠিক আছে, কিন্তু আমাদের যে বাজেট এই বাজেটে এইখানে এর চেয়ে ভালো আমার কোনো জায়গা মনে হয় না। আরেকটা লাস্ট কোশ্চেন ছিল যে আমরা শুনতে পাই হকার্সরা নাকি খারাপ আচরণ করে ক্রেতাদের সাথে, সেই বিষয়ে একটু যদি বলতেন। বুঝলাম না। ক্রেতাদের সাথে হকার্সরা খারাপ আচরণ করে, সেই বিষয়ে যদি একটু বলতেন। আসলে হকাররা ক্রেতাদের সাথে খারাপ ব্যবহার করে এরকম না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কথায় কথায় বলে না, এই জন্য। আর এখন ঈদের সময় সবাই বেচা কিনা করে, একটু সবারই তো মেজাজ একরকম থাকে না, তো দেখা যাবে বিভিন্ন কথায় হয়তো বাকবিতণ্ড হয়, এক জায়গায় হলে এরকম হবেই টুকটাক, এটা স্বাভাবিক, মানায় নিতে হবে। তবে আশা করব বিক্রেতারা হকাররা যারা আছেন তারা যেন ক্রেতাদের একটা সম্মান দেয়, কারণ ক্রেতারা আসে বিদায় তো তাদের যে সেলটা হয় বা তারা লাভবান হতেছে, তো ক্রেতাদের সম্মান করাটা তাদের জন্য আমি আশা করব। ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন banglapesh24.com। মামুনি, তুমি যে ঈদের কেনাকাটা করতে আসছো, কেমন লাগতেছে? এই ঈদে কি কি কিনেছো? জামা কাপড় কিনেছি, জুতা কিনেছি, ভাইয়ের জামা কাপড় সব কিনেছি। শুধু কি তোমার জন্য কিনেছো নাকি তোমার বোনদের জন্য নিয়েছো? সবার জন্যই কিনেছি। একটু কেনাকাটা করতে আসছেন, কার জন্য কিনতে আসছেন? এই তো আমার ছেলে এবং মেয়ে। শপিং মল থাকতে এই ফুটপাতে কেন নিতে আসছেন? আসলে শপিং মলে তো আর এখানের মধ্যে পার্থক্যটা তেমন বেশি না। শপিং মলে দেখা গেছে যে ব্র্যান্ডের তো কিছু মাল পাওয়া যায় এবং নন ব্র্যান্ডেরও পাওয়া যায়। 500 টাকা যেটা শপিং মলে গেলে দেখা গেছে এটা 1000-1500 টাকা হয়ে যায়। মালের মধ্যে তেমন একটা পার্থক্য দেখি না। এখানে যদি ভালো কোয়ালিটির পাই তাহলে এখান থেকে নিব, কেন 500 টাকাটা 1500 টাকা দিয়ে নেব, সেটা একটা বিষয়। এবং ওই জায়গায় যে সব কিছু খারাপ তা কিন্তু না, ব্র্যান্ডে এই হচ্ছে বিষয়। দেখতেছি, এখন আসলাম, দেখি কি নেওয়া যায়। আপনার জন্য কি কিনেছেন? আমার জন্য এখনো কিছু কিনে নেই, আগে ছেলে মেয়েদের জন্য কিনবো, তারপরে আমার জন্য। সময় যেহেতু আস্তে আস্তে কিনবো। ব্রেকআপ হকার্সরা নাকি খারাপ আচরণ করে, সেই বিষয়ে যদি একটু বলতেন। না, আসলে আমি তেমনভাবে বলতে পারবো না, সবাই তো আর খারাপ ব্যবহার করে না। ওনার সাথে আমি যেগুলো কথা বলতেছি এবং যা চাইছি তাই দিচ্ছি, উনি আমার সাথে খারাপ আচরণ করে নাই।
তো সব হকাররা কিন্তু একরকম না। গতকালকে একটা ভিডিও দেখলাম মিরপুরে একটা মহিলাকে লাফতে মারছে, সেটা আপনি হয়তো দেখছেন, কয়েকজনে ধরে মারলো মহিলাকে, সেটা তো আসলে ঠিক না। উনি মার্কেটিং করছে, উনি চাইতে পারে, উনি যদি 500 টাকা একটা দাম পাইছে, আমি এটাকে 100 চাইতে পারি, 200 চাইতে পারি, তাতে তো আমার প্রশ্ন রাইট কিনা? তো এটা মানুষের মাঝে পার্থক্য আছে, কোনো চোখের অভাব। বিষয়টা হচ্ছে এটা। ভালো মন্দ মিলিয়ে। ধন্যবাদ। দর্শক, বাংলাপেজ 24.com চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।